আজকে আমাদের এখানে মানে লাদাখ ট্রিপের ডে 2, ঠিক আছে। আর কোনো জায়গায় গেলে পরে আমার হাজব্যান্ডই সমস্ত কিছু প্যাকিং করে, আমাকে করতে দেয় না। তো এখন আমাদের চেক আউট, আমরা এখন বেরোবো। এই যে গাড়ি, গাড়িতে লিখে রাখছে T+T। আর এই যে জিনিসপত্র সব এখানে প্যাকিং হবে, দেন আমরা অযোধ্যায় আজকে যাব। অযোধ্যা যাওয়ার জন্য এখন বেরোবো। তো আজকে লাদাখ সিজনের ডে 2 আমরা বেরিয়ে পড়বো এখন আমাদের হোটেল থেকে অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। তো এখন কিছু ব্রেকফাস্ট করে নিব, তো চলো দেখতে থাকো। আজকে আমরা যাব মুজাফফর থেকে অযোধ্যাতে। আমরা বাইপাস রুট ধরে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমি এত সুন্দর একটা জিনিস দেখি, তোমাদেরকে সেটাও না বলে পারলাম না। আমরা সবাই জানি যে বাইপাসে কিন্তু তেমন ভিড় থাকে না গাড়ি ঘোড়ার, তাই কিন্তু অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অনেক স্পিডে গাড়ি চালাতে পারে। যাতে সেই সমস্ত গাড়িগুলো স্পিডে গাড়ি চালাতে না পারে তার জন্য কিন্তু কয়েকটা বোর্ড দেওয়া রাস্তার মাঝে মাঝে। যদি 80-র উপরে স্পিড ওঠে তাহলেই ফাইন, আর এই হয়ে অনেকেই কিন্তু আস্তে আস্তেই গাড়ি চালায়। কালকে আমার একটু শরীর খারাপ ছিল দেখে মানে আমি গরমটা না সহ্য করতে পারিনি, এই কারণেই কিন্তু আমার বর মানে যেতে পারলো না অযোধ্যাতে, নাহলে চলে যেত অযোধ্যাতে, ঠিক আছে। তো এই কারণেই, নাহলে পরে কিন্তু মানে আরামসে যাওয়া যেত। আর একটু যদি ঠান্ডা হতো তাহলে অযোধ্যার থেকেও বেশি টানা যেত, অসুবিধা হতো না। মুজাফফর থেকে অযোধ্যা কিন্তু 420 কিলোমিটার। অযোধ্যা যেহেতু উত্তরপ্রদেশ রাজ্যতে পড়ে, আর উত্তরপ্রদেশে কিন্তু প্রচণ্ড গরম, আর তেমন বিহারেও অনেক গরম ছিল, তাই আমরা মাঝে মাঝেই জল কিনে খাচ্ছিলাম। তো বন্ধুরা, আরও 3 ঘন্টা লাগবে অযোধ্যা যেতে, ঠিক আছে। তো আমরা এখন বিহারেরই মুজাফফর পার করে গেছি, বিহারেরই গোপালগঞ্জ নামক একটি এলাকায় রয়েছি। যেহেতু আমাদের দুপুরের খাওয়াটা হয়নি, তাই আমরা কিন্তু এই ধাবায় দাঁড়িয়েছি, আর এই ধাবায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরোবো আবারও। আমি অত গরম সহ্য করতে পারি না, ছোটোর থেকে এত গরমে কোনো দিনও পড়িনি, তাই আমি কিন্তু খেতেও পারছি না, আর খাওয়ার সেই মানে মনটাও নেই। তাই আমার বর আমাকে জোর করে খাইয়েছিল সেদিনকা। খাওয়া চলে আসছে এখানটায়, কি খাওয়া দিছে ভাত, ডাল, রুটি, সবজি, সালাদ, পাপড়। তো এই যে একটা সবজি আছে, রুটি আছে, আর এখানে পনির বাটার মশলা আছে। তখন খেয়ে নিব। শিলিগুড়ি থেকে লাদাখ যেতে কত টাকা খরচা হবে, আর এই খরচার হিসাবই কিন্তু আমরা এই ডায়েরিতে লিখব। তো বন্ধুরা, বাইরে কিন্তু অনেক রোদ, মানে বলতে গেলে অনেকই রোদ। 5 কিলোমিটার পরেই কিন্তু উত্তরপ্রদেশ মানে ইউপি, উত্তরপ্রদেশে ঢুকে যাব। আর আজকে অযোধ্যায় যাব, যেতে যেতে আমাদের তাও সময় 5 ঘন্টা লাগবে, ঠিক আছে। তো আরেক কিছু দূর গেলে পরেই উত্তরপ্রদেশ পড়বে, মানে 5 কিলোমিটার পরেই আমি যেখানে আছি আমরা। তো আমার বর তো বলছে যে বাইরে যে রোদ একটু পরেই বেরোই। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর আজকে অযোধ্যাতে ঢুকবো, মানে অযোধ্যা বলছি, অযোধ্যাতে ঢুকবো। তো খুবই সুন্দর একটা জায়গা, আমি দেখেছি সবাই ভিডিও বানিয়েছে সেই জায়গায়। এখন খুবই রোদ, এখন একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। আর আজকে অযোধ্যাতে থাকবো, মানে নাইট স্টে করবো। দিল্লিতে আমার পিসি বাড়ি রয়েছে, দেখি কি করা যায়, যদি ঢুকতে পারি তো ঢুকবো, নাহলে পরে আর কি করবো। আর এই হোটেলের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি ভালোই ছিল, খারাপ না। কালকে শুধুমাত্র আমার জন্য আমার বর অযোধ্যাতে যেতে পারেনি, মানে ও চেয়েছিল শিলিগুড়ি থেকে অযোধ্যাতে যেতে পারতো, আমি জানি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর আমি পারছিলাম না। আর আমার বরেরও তো একটু রেস্ট দরকার, এই কারণে আমি ওকে জোর করিনি যেতে। তোমরা হয়তো এখন অনেকেই ভাববে যে এত গরম থাকা সত্ত্বেও কেন আমরা বেরিয়েছি। তোমরা সমস্ত জায়গায় একটু সার্চ করো, দেখতে পারবে যে লাদাখ যাওয়ার সবচেয়ে ভালো সময় কিন্তু মে মাস আর জুন মাসের প্রথম দিকে। জল খাচ্ছে, প্রচন্ড গরম বন্ধুরা, এমন গরম আমি বাপের জন্য আমি দেখিনি, এত বড় হইলাম, ঠিক আছে। আমার বর এতক্ষণ এটা পরে কিভাবে ছিল আমি শুধু ভাবতেছি, গালগুল সব চাপাই দিচ্ছে। বরের ভিডিও শুট করবো এখন। এই জলের দোকানটা আছে, আবার জল নিতে যাবো। জল মোটামুটি এখনই আমরা মনে হয় 6-7 বোতল খেয়ে নিয়েছি, অবস্থা। এত গরম, মানে আমি জীবনেও দেখিনি, এত বড় হয়েছি। 22-21 বছর বয়স আমার।
21 বছর বয়স, আমি কোনোদিনও এরকম গরম আমি দেখিনি। মানে এখানকার মানুষ কি করে থাকে, এর জন্য বলে যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। মনে হচ্ছে কেউ আমাকে গায়ের মধ্যে মানে গরম গামছা দিয়ে বাড়ি মারতেছে, এরকম একটা ব্যাপার। কি যে শান্তি ভগবান, কি বলবো আর। কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মিলে, মানে এত কষ্ট করে যাচ্ছি। খুবই সুন্দর জায়গা দেখতে, মানে স্বর্গ, পৃথিবীর স্বর্গ বলা হয় লাদাখকে, তোমরা সবাই জানো। তো জানি না কি হবে দেখতে। কি কেউ উত্তরপ্রদেশে এদিকে এসো না। সত্যি অনেক শুনেছি যে উত্তরপ্রদেশ রাজ্যে অনেক গরম, আর সেই কথাটা সত্যি একদম। আমরা যদি আমাদের এখান থেকে শীতকালের দিকে বেরোতাম তাহলে কিন্তু লাদাখ যেয়ে কিছু দেখতে পারতাম না, পুরো বরফে ঢাকা দেখতাম। আর এটাই হলো সবচেয়ে ভালো সময় লাদাখ যাওয়ার। কষ্ট হচ্ছে ঠিকই, ওই যে মনের জোরের জন্য কিন্তু আমরা এত দূর যাচ্ছি। বাট একদিকে টাকাও অনেক খরচা, একদিকে কষ্ট। কি যে স্বর্গ লাদাখ, পৃথিবীর স্বর্গ বলে লাদাখ, এটা সত্যি কথা। কিন্তু মানে কষ্ট, বিশাল কষ্ট, বিশাল। বাইক রাইড করা কিন্তু সোজা না, যে পিছনে বসে থাকে তারও জ্বালা, যে সামনে গাড়ি চালাচ্ছে তারও জ্বালা। আমরা কিন্তু বাইক নিয়ে অনেক জায়গায় যাই। কয়দিন আগে মেঘালয় থেকে ঘুরে আসলাম। আমার বর শিলিগুড়ি থেকে মেঘালয় একদিনই টেনেছিল। কেন জানো? তখনকার ঠান্ডার পরিবেশ ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এই কারণে। আর এইদিকে যদি একটু ঠান্ডা থাকতো তাহলে আমার বর কিন্তু দিব্যি টেনে নিত, কোথাও রেস্ট নিতাম না আমরা। ফাইনালি আমরা এখন উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা শহরে ঢুকে গেলাম। যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল তখন কিন্তু আমরা সবাই, সমস্ত মানুষ নিরামিষ খেয়েছিলাম, অনেক আনন্দ করেছিলাম সেই দিনটি। সেই দিনটি ছিল আমাদের কাছে একটা বিশেষতম দিন। ভেবেছিলাম কোনোদিন না কোনোদিন প্রভু শ্রীরামের দর্শন পাবো, কিন্তু কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি প্রভু শ্রীরামের দর্শন পাবো। অযোধ্যা শহরে ঢুকেই আমার এত ভালো লাগলো, এত সুন্দর জমজমাট শহর, এত সুন্দর সাজানো জিনিসপত্র দিয়ে খুবই ভালো লাগলো আমার। অযোধ্যাতে এসে পড়েছি, আর আমরা এই হোটেলে, হনুমান হোটেল, শ্রী হনুমান হোটেল, এই হোটেলে আমরা থাকবো, হনুমান প্লেস, ঠিক আছে? তো তোমরাও এই হোটেলে থাকতে পারো। তোমরা এসে এই যে আঙ্কেলের সাথে কথা বলতে পারো, কম সম করে দিবে, হ্যাঁ ঠিক আছে? আমি তো হিন্দি পারি না ভালো করে, এই জন্য বাংলাতে বললাম, উনি বুঝে গেছে। আমরা অযোধ্যাতেই একটা হোটেলে আমরা উঠলাম, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো রাম মন্দির দেখার উদ্দেশ্যে। তোমরা তো সবাই জানো যে অযোধ্যায় রাম মন্দির কত ঝামেলার পর হয়েছে। 22শে জানুয়ারি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন কিন্তু আমরা সবাই খুব খুশি ছিলাম। সেই দিনটা কিন্তু ভোলার না। তোমরা অনেকে আছো যারা বলবে, দিদি তুমি জয় বাংলার নাকি জয় শ্রীরামের? আমি তো বলবো দুটোই আমার। রাম মন্দির প্রতিষ্ঠা করা কিন্তু এতটা সহজ ছিল না। প্রায় 500 বছরের লড়াইয়ের পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। অনেক কিছুই শুনেছি কিন্তু কখনো তো সামনে থেকে দেখিনি, আজকে সামনে থেকে দেখব। আমি তো অনেকই খুশি। তোমাদের আগে একটা কথা বলে দেই, আমরা রাম মন্দিরে প্রবেশ করব, আর হ্যাঁ, প্রবেশ করার পরে কিন্তু আমাদের কাছ থেকে ফোন থেকে শুরু করে সমস্ত কিছুই নিয়ে নেওয়া হবে, যাতে আমরা কোনো রকম ভিডিও করতে না পারি। আমারও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু খারাপ লাগছে যে তোমাদেরকে দেখাতে পারবো না। তোমরা অনেকেই এমন আছো যারা এখনো পর্যন্ত দেখোনি ভেতরে কি আছে না আছে। আমার খুব দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এই যে নিয়মের বিরুদ্ধে তো আমি যেতে পারবো না, তাই না? राधे श्याम मिश्रा, अगर मेरी आवाज आप तक पहुंच रही है তো এখন চেকিং হবে, তারপরে আমরা যাব। এত বড় মন্দির বাবা! তো দর্শন করে আসলাম, খুবই ভালো লাগলো। আর ফোন অ্যালাউ করে না, নিয়ম মানা উচিত সবাইকে।